স্বৈরাচারের মতো লোক থাকলে দেশে মনে হয় উন্নত হবে, আর এই ছাড়া উন্নতর কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না এখন পর্যন্ত। প্রথম 2 মাস পরেই মনে করছি দেশ ঠিক হয়ে যাবো, ঠিক হওয়ার তো দূরের কথা, আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। প্রথমে জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। এটি ইউনূস সরকারের জন্য একটি ভয়াবহ কূটনৈতিক এবং প্রতীকী সেটব্যাক। সরকার প্রচার চালাচ্ছিল যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে, মানে সবচেয়ে বড় ভালো গ্রহণযোগ্য নির্বাচন করবে, বিশ্ব সম্প্রদায়তে অংশ নেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সীমিত পর্যবেক্ষণ মিশন ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা বা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে হাজির হচ্ছে না। আবার ইউরোপীয় ইউনিয়নকে মূল্য দেখানো হয়েছে এয়ারবাস কেনার, অস্ত্র কেনার, ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে। এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি, বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ হয়ে গেছে। কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোঁয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এটি কেবল একটি সাধারণ সংবাদ নয়, বরং ইউনূসের অবৈধ প্রশাসনের জন্য একটি থাপ্পড়, যা তাদের সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্কের অন্ত নেই, তেমনি বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে তথ্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে তারা ফরমাল বা আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এম্বাসির ভেতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় ভোট দেখতে যেতে পারেন। কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর। যখন কোনো পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে তখন বুঝতে হবে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার দায়ভার নিতে চাইছে না, কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে। দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো তো এক বিষয় নয়। আপনার কি মনে হয় এক বিষয়? স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা। এটি নির্বাচনের শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয়। এর আগে জাতিসংঘের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। তিনি যুক্তি দেখিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সাধারণত পর্যবেক্ষক পাঠায় না, যদিও এটি তাদের দীর্ঘদিনের নীতি। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে, তখন জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইউনূস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই জাতিসংঘই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে। জাতিসংঘ যদি মনে করত যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে, তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক পাঠাতো। কিন্তু তাদের এই পিছুটান বুঝিয়ে দিচ্ছে যে তারা এই জগা খিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না। দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন, কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না। সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই
অবৈধ আয়োজনকে বৈধতার স্ট্যাম্প দেবে। কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক পক্ষ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী নয়। ইউরোপিয়ান ইউনিয়ন কেন পাঠাবে সেটা আগে বলেছি। ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি থাকলেও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এটি একটি সাজানো নির্বাচন। একটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষক না থাকা মানে হলো সরকার যা খুশি তাই করতে পারবে, কিন্তু সেই ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না। ইউনুসের প্রশাসন চেয়েছিল পর্যবেক্ষকদের উপস্থিতি দিয়ে তারা বিশ্বকে দেখাবে যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আমেরিকা এবং জাতিসংঘের এই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। একে তো সরকার অবৈধ, তার উপর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। এমত অবস্থায় পর্যবেক্ষকদের এই বয়কট সরকারের নৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে। এরপর আর কি বলবো বলুন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারেনি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে যারা অংশ নিচ্ছে তারাই বলছে। যেখানে পোস্টাল ব্যালটের মতো কারিগরি বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তাতে কি কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে আমি আগের ভিডিওতে বলেছি। মানে ভাঙা ঘরে আলপনা আঁকার মতো হয়ে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি দল হয়তো জানতে চেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে, যা ইঙ্গিত দিচ্ছে যে তারা জানে এই সরকারের অধীনে মানবাধিকার এবং প্রশাসনিক নিরপেক্ষতা কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নির্বাচন কমিশন বলছে স্থানীয় খবর স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হচ্ছে। এটি একটি দায় সারা জবাব। মূল সমস্যা হলো একটি অনির্বাচিত সরকারের অধীনে পুলিশ প্রশাসন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারে না। আর পর্যবেক্ষক না থাকার ফলে এই প্রশাসনিক কারচুপির বিষয়টি দেখার কেউ থাকবে না। ফলে আমেরিকা এবং জাতিসংঘের এই সরে দাঁড়ানো প্রকারান্তরে এই বার্তা দিচ্ছে যে তারা জানে কি হতে চলেছে, তারা এর সাক্ষী হতে চায় না। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষণে সেটব্যাক বা বড় ধরনের পশ্চাৎপসরণ বলা হচ্ছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সমর্থনের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করেছে। তারা ভেবেছিল পশ্চিমা বিশ্বের আশীর্বাদ তাদের সব অবৈধতাকে ঢেকে দেবে, কিন্তু নির্বাচনের মতো একটি ক্রিটিক্যাল ইভেন্ট যখন প্রধান দুই আন্তর্জাতিক শক্তি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝতে হবে সরকারের পায়ের তলায় আর মাটি নেই। পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত এই সরকারের স্থায়িত্ব এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তারা হয়তো মনে করছে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের পরিবর্তে তা আরো ভয়ঙ্কর করে তুলবে। তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখা শ্রেয় মনে করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুরে ভয়াবহ মারামারি হয়েছে এবং একজন জামায়াত নেতা নিহত হয়েছে। ইউনূস সরকার তো চেয়েছিল আন্তর্জাতিক শোডাউন করতে, কিন্তু এখন তারা দেখছে যে তাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছে না কেউ। দেখা যাক এই সাড়া না দেওয়ার মধ্যেই কতটা গ্রহণযোগ্য হিসেবে চালিয়ে দেওয়া মানে সম্ভব, সেটা ইউনূস কি করে সেটা দেখতে চাই। ডক্টর ইউনূসের অবৈধ সরকার যে নির্বাচনের নাটক সাজিয়েছে তার চিত্রনাট্য এখন আর ঠিকঠাক কাজ করছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই প্রত্যাখ্যান সরকারের বৈধতার সংকটকে আরো গভীর করে তুলছে। নিজেদের নাম এবং সুনাম তারা কলঙ্কিত চায় না, এই অধ্যায়ের সঙ্গে জড়াতে চায় না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতা ততই প্রকট হচ্ছে। বিশ্ব মোড়লদের এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে। দেখুন কি থেকে কি হয় বলা তো যায় না, আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি কিন্তু বরাবর বলেছি নির্বাচন হবে না, এখনো বলছি নির্বাচন হবে না। ভালো থাকবেন সবাই।